দীপা যখন বোম্বাই শহরে পৌঁছায় তখন দীপা শহরের রাস্তাঘাট ঠিক মতো বুঝতে পারে না। আর একের পর এক মানুষের সাথে ধাক্কা লাগে। তখন দীপাকে বলে, আপনি দেখে চলতে পারেন না? দীপা ব্যাগ থেকে কাগজটা বাইর করে বলে, আমাকে এই ঠিকানায় যেতে হবে। আর আমাকে কে বলে দিবে এই ঠিকানা? সবাই তো অন্য ভাষায় কথা বলে। আর এখানে রাস্তায় পূজা কাজের জন্য বেরিয়ে আসে আর দীপার হাতে ফুল ধরিয়ে দেয়। আর দেখতে পারে ডাক্তারবাবু সোনা রাস্তা দিয়ে হাঁটে কোথায় যাত। তখনই দীপা ডাক্তারবাবু বলে ডাকতে শুরু করে। আর কাছে গিয়ে দেখে আসলে তিনি ডাক্তারবাবু না। তখনই সেই লোকটা দীপাকে বলে, কিছু বলবেন? তখনই দীপা তাকে সরি বলে। অন্যদিকে দীপাকে দেখতে পারে এক কার ড্রাইভার। বলে, এই মহিলা এই শহরে প্রথম এসেছে, তাকে বোকা বানানো যায় কিনা। তখনই দীপাকে কারে উঠিয়ে নিয়ে চলে যায়। অন্যদিকে দীপার মা বাবা তাকে ফোন করে বলে ঠিকঠাক পৌঁছালো কিনা। দীপা সোনার উপর খবর নিতে চাইলে তার মা তাকে বলে, আমরা কিছুই জানি না আর তুইও জানতে চাস না। আর অন্যদিকে সেই কার ড্রাইভার দীপার কাছে বেশি ভাড়া চেয়ে বসে আর বলে, আপনাকে ৩,৫০০ টাকা ভাড়া দিতে হবে। তখন দীপা বলে, এইটুকু পথ ৩,৫০০ টাকা। এইদিকে দীপা ক্লান্ত হয়ে পড়ে আর রাস্তায় বসে পড়ে। তখনই সূর্য একজনের সাথে কথা বলছিল আর বলছিল, একজন মহিলা রাস্তায় অসুস্থ হয়ে বসে আছে, তাকে একবার আমি দেখে আসি। আর এইদিকে রাত হয়ে গেলে দীপাকে কয়েকজন মিলে তার ব্যাগ চুরি করতে আসে আর তাদের সাথে দীপা লড়াই করতে থাকে।